মানুষের কথা বারে বারে তুলে ধরেছে আজ তাক বাংলা। সাধারণ মানুষের সমস্যা, অভাব, অভিযোগ তথা দাবি দেওয়ার কথা বারে বারেই তুলে ধরেছেন আজ তাক বাংলার প্রতিনিধিরা। অনেক সময়ই আজ তাক বাংলার প্রতিবেদনের জেরে পদক্ষেপ করতে দেখা গিয়েছে প্রশাসনকে। অতীতেও তার প্রমাণ মিলেছে। এবার ফের একবার দেখা গেল সেই রকমই ঘটনা। আজ তাক বাংলার খবরের জেরে বদলে গেল বিপ্লবী কানাইলাল দত্তের বাড়ি ভাঙার নির্দেশ। পুরনো বিপজ্জনক বাড়ি ভাঙা হবে সেটা নয়, বরং সেটাকে সংস্কার করা হবে, এই দাবি করলেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী। বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি ভেঙে ফেলার নির্দেশকে পরিবর্তন করে তার সংস্কার করার কথা জানিয়েছে পুর নিগম। আর পুর নিগমের এই সিদ্ধান্তের স্বস্তিতে স্থানীয় ইতিহাসপ্রেমী মানুষজন। চন্দননগর সর্ষেপাড়া এলাকায় রয়েছে বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি। সেই মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছেন কানাইলাল দত্ত। তবে দীর্ঘকাল যাবৎ বাড়িটা পরিত্যক্ত। বাড়ির একাংশের দেওয়ালও কিছুটা হেলে গিয়েছে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। বাড়িটি যে বিপজ্জনক অবস্থায় রয়েছে, পুর নিগমের তরফে সেই সংক্রান্ত বোর্ডও লাগিয়ে দিয়ে যাওয়া হয় বাড়ির দেওয়ালে। পাশাপাশি সেখানে পুর নিগমের তরফ থেকে পোস্টার লাগানো হয়েছিল বিপজ্জনক বাড়িটা 15 দিনের মধ্যে ভেঙে ফেলার জন্য। এরপরই সরব হন এলাকার একাংশের মানুষ। সেই খবরে তুলে ধরেছিল আজ তাক বাংলা। তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং বাড়িটিকে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করে চন্দননগর পুর নিগম। এই বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, চন্দননগর পুর নিগমের যে নোটিশ ঘিরে শোরগোল তৈরি হয়েছিল, যেভাবে মানুষজন বিভ্রান্ত হচ্ছিলেন কানাইলাল দত্তের বাড়ি ভেঙে ফেলা হবে বলে, সেই বিষয়টা সম্পূর্ণ সঠিক নয়। বাড়ির একটা অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে, পাশেই রয়েছে বাচ্চাদের স্কুল। নিত্যদিন সেখান দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। শুধুমাত্র দুর্ঘটনা এড়ানোর জন্যই এই নির্দেশ জারি করা হয়েছিল। তবে কোনোভাবেই বিপ্লবীর স্মৃতিতে আঘাত হানার কোনো রকম পরিকল্পনা নেই, বরং সেটাকে সংস্কার করে আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে চন্দননগর পুর নিগম। সেই কারণেই সমস্ত পুর নিগম সদস্য, বড় চেয়ারম্যান সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন করেছেন। নতুনভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে কিভাবে এটাকে সংস্কার করা যায়। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। মেয়র রাম চক্রবর্তী কি বলছেন শুনবো। চিন্তা ভাবনা আমাদের পজিটিভ থেকেই আছে। কানাইলাল দত্তের যে বাড়িটি জরাজীর্ণ অবস্থা হয়েছে, এটাকে সংস্কার করা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বা হচ্ছে যে অংশটি ডিলাপিডেটেড কন্ডিশন এবং খুবই বিপজ্জনক বলে আছে, এবং আমরা সেটা দেখেওছি, তার আগেও দেখে এটাকে বিপজ্জনক বাড়ি বলে করা হয়েছে। ওই বাড়িটা কীভাবে সংস্কার করা যাবে, আসলে আমরা চাইছিলাম যে কতটা জায়গা কানাইলাল দত্তের মামার আছে, তার জন্যই যে দুজন শ্রমিকের আমরা সন্ধান পেয়েছিলাম তাদেরকে বারবার আসতে চেষ্টা করছি, তাদের অনুসন্ধান করছি। কারণ আমরা যখন ভাঙতে শুরু করবো, ভেঙে যখন তৈরি করতে শুরু করবো, তখনই প্রশ্ন এসে যাবে কার জায়গায় আমরা ঢুকে পড়েছি কিনা। সেটার জন্যই খোঁজ করা হচ্ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই খোঁজ খবর আমরা পাইনি, তার জন্য কিন্তু ডিলাপিডেটেড কন্ডিশনটাকে আমরা ভাঙতে পারিনি। কানাইলাল দত্তের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে বলে যেভাবে রব তোলা হচ্ছিল, এটা সঠিক কথা নয়। বাড়ির একটা অংশ ডিলাপিডেটেড কন্ডিশন, সেই বাড়িটি ভেঙে গিয়ে পাশে একটা প্রাইভেট একটা স্কুল, বাচ্চাদের স্কুল চলে, সেই তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, পথচারীদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখান থেকে অ্যাভয়েড করার জন্যই আমাদের প্রতিষ্ঠানটা নেওয়া। অতএব আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে আমাদের একসঙ্গে আমার কমিশনার সাহেব, আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের বোর্ড চেয়ারম্যান, আমাদের এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি, আমরা সকলকে নিয়ে একটা ইন্সপেকশন করলাম এবং করে তারপর আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। কী চিন্তাভাবনা করেছেন? চিন্তাভাবনা আছে আমাদের দুটোই চিন্তাভাবনা। একটা হচ্ছে এটা সংস্কার, এখানে আছে, যেটা পিছনের অংশ যেটা ডিলাপিডেটেড কন্ডিশন, সেটাকে যেভাবে হোক তাকে ডিসম্যান্টেল করতে হবে। এই জন্যে বৃহত্তর স্বার্থে অ্যাভয়েড এনি সংস্কার, অ্যাভয়েড এনি ওটা সংস্কার করা, পিছনের অংশটা। আচ্ছা, পিছনের অংশটা আমরা ওই করার জন্যই তাদের বক্তব্যটা শুনবো বা তাদের কিছু বলার থেকে জানবার জন্যই আমরা বারবার তাদের চিঠি করছিলাম, কিন্তু তারা যে কোনোভাবেই ওনাকে যোগাযোগ করছেন না। তো আজকেও এসে আমরা সারপ্রাইজ ভিজিটে এলাম যে যদি কেউ থাকে তাকে আমরা পাবো কিনা, কিন্তু তাকে পাইনি। পাড়া প্রতিবেশী এলাকায় যারা জানেন তারা কয়েকটা ঠিকানা দিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে এটা করতে হবে।
আমরা পজিটিভ থিঙ্কিং নিয়েই এগোচ্ছি, কারণ আমাদের একজন এই ধরনের চন্দ্রনগরের প্রথম বিপ্লবী মানুষ, তার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। এবং তার ব্যবহৃত যে বাড়ি, সেই বাড়ি যাতে পুনর্নির্মাণের মাধ্যমে, পুনঃসংস্কারের মাধ্যমে আমরা উপযুক্ত করে তুলতে পারি, সেই জায়গাটাই আমরা চন্দ্রনগর কর্পোরেশন তার জন্যই কিন্তু এগিয়ে যাবে, তার জন্য অগ্রণী ভূমিকা অবলম্বন করবে। মামার বাড়ি ভাঙার ব্যাপারে যে একটা উঠেছিল, অভিযোগ উঠেছিল, সেটা অভিযোগ ওটা ভাঙার বাড়ি নয়, যেটা ডিলাপিটেটেড কন্ডিশন আছে, ভগ্নপ্রায় আছে, যেগুলো ওটাকে সংস্কার। ভাঙা বলতে ওটাকে না ফেলতে গেলে তো হেলেই যায় চারদিকে, ওটা ভাঙতে হবে, ভেঙে সংস্কার করতে হবে। তার মানে কিন্তু এই নয় যেটা বাড়িটাকে আমরা ডিসকন্টিনিউ করে দিলাম, সব ফাঁকা করে দিলাম, এর উদ্দেশ্য তা নয়। উদ্দেশ্য হচ্ছে যে অ্যাভয়েড এনি আনটোয়ার্ড ইনসিডেন্টস, আমরা কাজটা আমরা করব। সেটা করতে গেলে কীভাবে করতে হবে, আমাদের আজকে আমার ফুল টিম, চন্দ্রনগরের হাইস্ট বডি, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানকার পৌর চেয়ারম্যান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি, আমরা মনিকা মণ্ডল সহ আমরা প্রত্যেকেই এসেছি আজকে এখানে একটা জয়েন্ট একটা ইনস্ট্রাকশন করে আমরা আগামী দিন আমরা সেই পথে এগোবো, দুটো জিনিসই রাখবো। মানুষের কথা বারে বারেই তুলে ধরেছে আজ তাক বাংলা। সাধারণ মানুষের সমস্যা, অভাব, অভিযোগ তথা দাবি দেওয়ার কথা বারে বারেই তুলে ধরেছেন আজ তাক বাংলার প্রতিনিধিরা। অনেক সময় আজ তাক বাংলার প্রতিবেদনের জেরে পদক্ষেপ করতে দেখা গিয়েছে প্রশাসনকে, অতীতেও তার প্রমাণ মিলেছে। এবার ফের একবার দেখা গেল তেমনই ঘটনা। আজ তাক বাংলার খবরের জেরে বদলে গেল বিপ্লবী কানাইলাল দত্তের বাড়ি ভাঙার নির্দেশ। পুরনো বিপজ্জনক বাড়ি ভাঙা হবে সেটা নয়, বরং সেটাকে সংস্কার করা হবে, দাবি করলেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী। বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি ভেঙে ফেলার নির্দেশকে পরিবর্তন করে তা সংস্কার করার কথা জানিয়েছে পুর নিগম। আর পুর নিগমের এই সিদ্ধান্তের স্বস্তিতে স্থানীয় ইতিহাসপ্রেমী মানুষজন। চন্দননগর সর্ষেপাড়া এলাকায় রয়েছে বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি। সেই মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছেন কানাইলাল দত্ত। তবে দীর্ঘকাল যাবৎ বাড়িটা পরিত্যক্ত, বাড়ির একাংশের দেওয়াল কিছুটা হেলে গিয়েছে। বাড়িটা যে বিপজ্জনক অবস্থায় রয়েছে, পুর নিগমের তরফে সেই সংক্রান্ত বোর্ডও লাগিয়ে দিয়ে যাওয়া হয় বাড়ির দেওয়ালে। পাশাপাশি সেখানে পুর নিগমের তরফ থেকে পোস্টার লাগা হয়েছিল বিপজ্জনক বাড়িটা 15 দিনের মধ্যে ভেঙে ফেলার জন্য। এরপরেই সরব হন এলাকার একাংশের মানুষ, সেই খবরই তুলে ধরেছিল আজ তাক বাংলা। তারপর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই বাড়িটিকে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করে চন্দননগর পুর নিগম। এই বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, চন্দননগর পুর নিগমের যে নোটিশ ঘিরে শোলগোল তৈরি হয়েছিল, যেভাবে মানুষজন বিভ্রান্ত হচ্ছিলেন কানাইলাল দত্তের বাড়ি ভেঙে ফেলা হবে বলে, সেই বিষয়টা সম্পূর্ণ ঠিক নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।